আমরা যখন যেটা সময় যেটা দিচ্ছে ঈশ্বর সেটা আমরা সহজভাবে গ্রহণ করছি না। কদিন আগে প্রচণ্ড গরম ছিল, এখন একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মনে বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ জামা কাপড় নিয়ে এত ছুটোছুটি করছি। আর এই বৃষ্টির দিন এরকম ট্যাংরা মাছ হলে কীরকম হয় বলুন তো বন্ধুরা। ট্যাংরা মাছের সাইজগুলো দেখেছেন? আমি নুন হলুদ মাখাচ্ছি এইরকম ট্যাংরা মাছ। বাজার থেকে শাশুড়ি মা নিয়ে এসছেন। আর আমার ছোটো ছেলে তো ভীষণ মাছের ভক্ত, ও বলেছে আমি ট্যাংরা মাছ খাবো, তো শাশুড়ি মা নিয়ে চলে এসছে। সাইজগুলো দারুণ। এই ট্যাংরা মাছটাকে কী করুন বলুন তো, কী করা যায়? এটাকে আমি আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। মানে এটা পেঁয়াজ দেবো না এর মধ্যে, কারণ না ছোটো মাছগুলো হলে ট্যাংরা মাছের ঝাল ভালো লাগে, বড়গুলো একটু আলু বেগুন দিয়ে একটু ঝোল করলে ভালো লাগে। মানে খুব পাতলা ঝোল হবে না, একটু যেরকম ঝোলটা থাকার কথা সেরকমই ঝোল হবে। একটু আলুটা ভেজে নিচ্ছি। এর মধ্যেই আমি সাইড করে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কেননা শর্টকাটে মারছি এই জায়গাটায়। আর আলুটা তুলবো না কড়া থেকে, তা তুললেই আবার বাসনটা তেল তেল হয়ে যাবে, ওই জন্য একটু কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, হয়ে গেছে। আর কালো জিরে ফুটতে বেশি সময় লাগে না। তো এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আলুর সাথে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেবো। এরকম লম্বা লম্বা করে বেগুন কেটে দিয়েছি আর কি। এটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন, আমি রান্নাটা করছি। তো এগুলো ভাজা হয়ে গেলে তারপর মশলা দেবো। মশলা কিছুই দেবো না, এর মধ্যে একটু জিরে ধনে একটু লঙ্কা হলুদ আমি জল দিয়ে একটু গুলে রেখে দিয়েছি মশলাটা। কেননা এটা বেশি মানে মশলাদার হলে ভালো লাগবে না খেতে, তাহলে ট্যাংরা মাছের আসল স্বাদটা চলে যাবে। এই যে মশলাটা আছে। আর এইখানে একটু চিকেন ছিল, তো বড় ছেলে এই খাবে বলছিল, ছোটো ছেলে একটু খাবে ভাত দিয়ে সকালবেলা, তো তার জন্য একটু গরম করে দিচ্ছি। আর এদিকে মাছের রান্নাটা চলছে, আর এদিকে বৃষ্টি পড়ছে। আবার দৌড়ে গিয়ে ছাদে থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম। সকাল থেকে এত সকালে উঠে আমি কিন্তু কিছুতেই মনে হচ্ছে আমার সময়ের সাথে দৌড়তে পারছি না। কিন্তু আমি ভাবছি আমি কি কাজ করলাম যে আমার এতটা সময় চলে গেল। পরে মনে পড়লাম আমি তো ছাদ পরিষ্কার করছিলাম, ছাদ পরিষ্কার করতে তো প্রচুর সময় চলে গেছে ওই জায়গাটায়। তো তার জন্য আমি ভাবছি কি আমার এতটা সময় কোথায় গেল। এমনিতে আমি সময় সম্পর্কে ভীষণ সাদা মানে একটু নজরদারি করেই চলি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা ফ্রিজে ছিল, এটাকে চিড়ে দিয়ে দিয়েছি। বেটে দিলে ভালো হতো, কিন্তু এখন আর বাড়তে ইচ্ছে করছে না, কারণ ঝাড় ঝাড়তে গিয়ে না হাঁটুগুলো প্রচণ্ড ব্যথা করছে। ওই জন্য ছোটোবেলায় আমরা কত উঠোন ঝাড় দিয়েছি, তাতেও মনে এতটা শরীর খারাপ লাগেনি বা এতটা হাঁটু ব্যথা হয়নি, কিন্তু এখানে ঝাড় দিতে গিয়ে মনে হচ্ছে কি অনেকটাই ব্যথা করছে। কেননা অভ্যাসের দাস। ওখানে যে প্রত্যেক দিন সকালবেলা উঠে বিয়ের আগে ঝাড় দিতাম, একটা অভ্যাস ছিল। আর এইখানে ছাদটা মাঝে মধ্যে যখন দেখছি যে বৃষ্টি এসে গেছে বা বৃষ্টি হবে, একটু নষ্ট হবে ছাদটা, তখন আমি ছাদটাকে পরিষ্কার করছি। তো অভ্যাসটা বরাবরের মতন চলেই গেছে, সেরকম একটুখানি আছে সেইটুকু দিয়েই করছি। ওইদিকে ছোটো ছেলের তো মাছ হচ্ছে, এবার বড়ো ছেলে কী দেখাবে, এই আমার টেনশন শুরু হয়ে যায়। তো আলু ভেজে নিয়েছি, ওর জন্য ছোটো সয়াবিন আছে, সেটা কষা করে দেবো। ও সয়াবিন খেতে খুব ভালোবাসে, তো ওটাতেও একটু ফোড়ন দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো জিরে ধরে দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, সয়াবিন সেদ্ধ করে রেখেছি, ওদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে সয়াবিন কারিটা হচ্ছে। দুদিকে দুটো রান্না চলছে, কেননা মাছ হলেও কড়াই আবার ভালো করে মেজে নিতে হবে, না হলেও দেখতে পেলে না একদম পুরো খাবেই না, তখন খাবারটা নষ্ট হয়ে যাবে আর সারাদিন না খেয়েই থাকবে। এই একটু জ্বালা মাছ না খাওয়ার জন্য। তো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে ট্যাংরা মাছটা ঝোলটা যেটা আলুটা সেদ্ধ হলো কি না, একটুখানি বাকি আছে সেদ্ধ হতে। এবার মাছগুলো দিয়ে দেবো, কেননা মাছগুলো দিলে না মাছগুলো নরম হয়ে যাবে আর ছোটো ছেলে খেতে সুবিধা হবে। আর মাছের ঝোলের সাথে মাছটা মিশে গেলে বেশ ভালো লাগে খেতে। তো যেটুকুনি আলু সেদ্ধ হবে সেইটুকুতে মাছটা ভালোভাবে হয়ে যাবে। এদিকে সয়াবিনের মশলাগুলো কষানো হয়ে গেছে, ছোটো ছোটো সয়াবিনগুলো ওটা আমি দিয়ে দিচ্ছি, এটাকে একটু কষিয়ে নেব। বেশি কিছু রান্না নেই, তবু মনে হচ্ছে কতগুলো কিছু রান্না করছি, কারণ এই যে দুদিকে রান্না করায় বসিয়ে দিয়েছি, দুদিকে রান্না হচ্ছে। করছি সয়াবিন, একটা চিচিঙ্গা আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, এই তো রান্না হচ্ছে। তো তাতেই মনে হচ্ছে যে দুদিকেই মনে হয় আমার হাত পা ছুটছে আর কি। তো এদিকে হয়ে গেছে ঝোলটা, পাতলা ঝোল। কেমন হলো বলুন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর এইরকম ট্যাংরা মাছ খেতে এই দিনে দারুণ লাগে খেতে। আর সয়াবিনের ঝোলও হয়ে গেছে আমার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি, আপনাদের পাশে আছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ওকে, টাটা।